হোয়াট হ্যাপেন্ড ড্যাড? এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে। কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ড্রাইভার, গাড়ি চালা। ওই সিএনজিটাকে ফলো করো। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিএনজিটাকে ব্লক করো। এই ছেলে ধরো! এই কে আছো? ছেলে ধরো! ধরো! কে আছো? ধরো! ছেলে ধরো! ধরো! ভয় পেও না। এই যে ছেলে ধরা, ওদের অ্যারেস্ট করুন। নিয়ে যান থানা। ওদেরকে নিয়ে যাও। তুমি ভয় পেও না, আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবো, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময় হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি
আপনি আজ আমার যে উপকার করলেন, আমি আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহেদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কোনোদিনই আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কিন্তু ওই পরিবারের কেউ যদি তোর পরিচয় জানতে পারে, তাহলে হিতে বিপরীত হবে। ওই বাড়ির সবকিছুই জাফর। ওকে, জাফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? আচ্ছা, কোয়েনসেন দেহি, আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার, আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না, আমি গ্রামে বললাম আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পরে আছি স্যার। আচ্ছা কোয়েনসেন দেহি, এটা কোনো কথা? হ্যাঁ, আমার হাত আছে, পা আছে, আরে এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গ্রামের সব চোরটা সহ খারাপ মানুষের পিড়ায় মানুষ করে ফেলাইছি। আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার, কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আছি। গরম মুখ দেখে উঠেছিলাম। এই না। হ্যাঁ, না না স্যার, কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না। কাম কাজ করার লেগে আমার হাত পা আছে না। নড়লে ফুটা করে দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। ও, আমার সামনে মস্তানি। আরে ওই কই যাও? গামছাটা পড়ে গেছে। থ্যাংক ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা কোয়েনসেন দেহি, বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? ও নদীতে? না না, সাগরে। এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। 1 to 1? জি স্যার। আচ্ছা কোয়েনসেন দেহি, এটা বুঝলেন না? শোনেন স্যার, প্রথমে 1-এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধরে 2-এ উঠছি, আবারও 2-এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার 1-এ নামাই দিছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ। এইবার কোন 1 to 1 পাশে আমার কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি, বাড়িতে কাজ করবে। কি কাম করতে হবে কোনসেন দেহি? ঘর দুয়ার পরিষ্কার করা। পারুম। হাট বাজার করা। তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে। যে
আরে 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 ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাপ। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো। তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসো, ওকে? স্যার। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। আনো যাও। মার দিলেন বেশি, টাকা কম। নাও এইবার যাও। আসি, সালাম আলাইকুম। আরে ফোন না। আগে বাড়িতে ঢুকি। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি। মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর। আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না পা। আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই দেখে বলে দে, আমি শপিং এ যাচ্ছি। চল মালিক। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে আয়। ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালি রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? জি। এখন ওকে নিয়ে যা। আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই, তাইলে আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেডিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। এই আমারে মাফ করে দেন, তাই না?
ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেই, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই। এই মানে এত বড় ঘরে তার কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। জাগা মানা এত নিতে হইবই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও, আমিন। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষস পরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে। কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? হৃদয় দিয়ে হৃদয় ছবু, আদর দিয়ে মন ভেজাবো, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এক চিলতে পরশ, একটু ভরসা, মনের ঘরে হু হু করে ঝরে ভরসা। এক চিলতে পরশ, একটু ভরসা, মনের ঘরে হু হু করে ঝরে ভরসা।
উজাড় করে দেব বন্ধু, দেব ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এক টুকরো হাসি, একটু যোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। এক টুকরো হাসি, একটু যোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। পরাণ ভরে দেব বন্ধু, দেব ভালোবাসা। আর হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয়, আর হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন, আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, এখন মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাগো মনে প্রেম আছে। প্রেম? এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স! তুই আমার সবার ঘরে যাবি? সোডাফা, শাট আপ! ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মরজালা! আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে, আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়। এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোর জ্বালা, আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি তোর এত বড় সাহস?
আর কোনোদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। লা 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 মালের এফেক্ট শুরু হয়ে গেছে মামা। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। না বাবা, আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। শালি, নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। ধ্যাত্তেরি, শান্তি শান্তি। কি ছোট আপা, এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? Shut up! মাগো, মাগো, শালি। এখন মনে হয় হ্যার বাইরে আইতে পারতেছে না, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় সিট। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাইলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ইয়া আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন। আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও, এই নো টাকা। যাই? যাও। তাহলে যাই। যাও। কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, যাও, টান দাও। দাও, প্যান্টটা দাও, টি শার্টটা দাও, মেকআপটা দাও, এবার ঘড়িটা দাও। ওঠো 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 ওঠো। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে লেকটা আছে না, লেকের ওই পারে একটা এতিমখানা আছে, আমরা সেই এতিমখানাতেই থাকি। কিন্তু যাচ্ছিলে কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে?
এতিমখানায় থেকে ভিক্ষা করো কেন? কি করব স্যার, আমাদের এতিমখানার ম্যানেজার আমাদের দিয়ে বিক্রি করায়, আর যেদিন বিক্রি করে টাকা দিতে না পারে সেদিন আমাদের খাওয়া পর্যন্ত দেয় না। তাই ঠিক আছে, চলো তোমাদেরকে আমি পৌঁছে দিয়ে আসি। না না সাহেব না, আমরা আজ একটা টাকাও পাইনি, এভাবে গেলে স্যার আমাদের মেরে ফেলবে। সে আমি দেখব, তোমরা আমার সাথে চলো, এসো এসো। কিরে এই মাত্র গেলি আবার ফিরে আইলি কে? না মানে আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসে আইছি, আর একটু হলে মরাই যাইতাম। মরস নাই কেন? এবার কত কামাই করছস? 1 টাকাও না। খালি হাতে ফিরে আইছস? আনোয়ার, কালু, আরে ধর! এই না ভালা! বল, এই এতিমখানা কি সরকারি না পাবলিকের? পাবলিকের। তাহলে যিনি এই এতিমখানা দিয়েছেন তিনি কি তোকে বলেছেন যে এতিমদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? না। তাহলে আমি তোকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। Get out from here! আমারে বরখাস্ত করার আপনি কেডা? আমি, যিনি এই এতিমখানা দিয়েছেন উনি আমার বাবা এমবি চৌধুরী। এমপি চৌধুরী? মানে আপনি স্যারের ছেলে সাগর চৌধুরী? হ্যাঁ। আমারে মাফ করে দেন স্যার, স্যার আমার ভুল না, হয়েছে। আমার বাবা এই এতিমদের লেখাপড়ার জন্য এখানে সব ব্যবস্থা করে রেখেছেন, আর তুই তা না করে এই এতিমদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস। শোনো ছোট্ট ভাইয়েরা, এদিকে এসো। ওকে সবাই মিলে এখান থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এসো। আর শোনো, কাল থেকে তোমাদের এখানে নতুন ম্যানেজার আসবে, আর আমি 7 দিনকে দেখে যাব। শোন, অনেক দেরি হয়ে গেছে, আজ বাবার সাথে দেখা করা যাবে না। কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাই।